যে কবরের কথা চিন্তা করে ওমর কাঁদলেন, উসমান কাঁদলেন, আলী কাঁদলেন, সে কবর আমরা থাকবো কি করে? আল্লাহ নবী বলেছিলেন, বাবা আমি দুনিয়াতে আল্লাহ পাক আমাকে সব দেখিয়ে দিয়েছে, জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, মিজান, হাউজে কাউসার, কবরও দেখিয়েছে। তবে আমি রাসূলুল্লাহর কাছে সবথেকে কঠিন জায়গা যেটা, সেটা হলো কবর। কোন জায়গার নাম বললেন? কবরের কথা নবী বললেন যে সবচেয়ে কঠিন জায়গা হলো আমার কাছে কি? কবর। তা সেই কবরে আমরা থাকবো কি করে একটু চিন্তা করবেন না? ছোট হুজুর কেবলা 22 বছর দাদা হুজুর কেবলা ইবাদত করলে জঙ্গলে, আর ছোট হুজুর কেবলা করলে 18 বছর। একটু ছোট হুজুর কেবলার নামে মাসা পাশে আছে এইখানে ঢোকার মুখে ছোট হুজুর কেবলা 18 বছর জঙ্গলে ইবাদত করেছে। 18 বছর হুজুর ইন্তেকাল করবে, বিছানার মধ্যে শুয়ে আছে, মেজে হুজুর কেবলা পাশে এসে বসে আছে। এই কথা ও কথা, এই কথা ও কথা, এই কথা ও কথা জিজ্ঞাসা করতে করতে হঠাৎ করে ছোট হুজুর কেবলা কেঁদে ফেললেন। তখন মেজে হুজুর জিজ্ঞাসা করলেন, জুলফিকার তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? এই ছোট ভাই কি হয়েছে তোমার? বলে আমার একটা কথা মনে পড়ে গিয়েছে। কি কথা মনে পড়েছে বলো? ও আমার মেজে ভাই, আল্লাহ পাক যদি আমাকে এই সময় মওত দিয়ে দেন, আমি যদি মরে যাই, আমি কবরে চলে যাব, সেটা আমার কাছে ভয় নয়। আমার ভয় হলো আল্লাহ পাক আমাকে কি অবস্থায় মওত দেবে। আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক আমাকে যেন ঈমান আমানত খাতিমা বিল খায়র নসিব করেন। জোরে বলুন। সেই দোয়াটা করেন। যে মানুষটা 18 বছর জঙ্গলে পড়ে 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 কাঁদলো, আবাবিনের নামাজ, ইশরাকের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, চাস্তের নামাজ, তাহাজ্জুদের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ জিকির, নবীর জিকির, দরুদ শরীফ, কালিমা শরীফ, যত রকম যা কিছু আছে সব করলো, তার সত্ত্বেও মানুষটা কাঁদছে কিসের জন্য? কিসের জন্য? কবর, ঈমান, আমাল, আল্লাহ। আর আমাদের কোনো চিন্তা নেই, বা কাইলা ঘুরছে করো, কত ঘোরা সব ঘুরে এলাও। তবে মনে রেখো, কারোর বাবার ক্ষমতা নেই বাঁচাবে, কারোর বাবার ক্ষমতা নেই। যে যার কবর নিজেকে সামলে নিতে হবে। নামাজ নেই, রোজা নেই, কিচ্ছু নেই, হই হই করে ঘুরছে। নামাজ পড়তে কি অসুবিধা? নামাজের কথা বললে যেন গায়ে জ্বালা ধরে, এরকম মানুষ আছে না? নেই? আছে না? নাই? নামাজের কথা বললে গায়ে জ্বালা কেন রে? কতক্ষণ লাগে? 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, তার তো বেশি নয়। সারাদিন হই হই করে ঘুরছো, 5টা মিনিট, 10টা মিনিট, 15টা মিনিট নামাজের জন্য দেওয়া যায় না? নামাজ পড়লে লাভ আছে না? নেই? বলে নামাজের মন নেই কেন? কি চাইছেন আপনারা? কি করতে চান? আল্লাহ রসুল বলছে, যখন মানুষ নামাজ পড়ে সেজদায় চলে যায়, কপালটা সোজা গিয়ে আমার আল্লাহ পাকের ডাইরেক্ট কদমের উপরে পড়ে যায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথা পড়ে? আল্লাহ পাকের কুদরতি কদমের উপরে পড়ে। আমরা যখন আল্লাহু আকবার বলি, তখন আমার কপালটা পড়লো কোথায়? আল্লাহ পাকের কুদরতি পায়ের উপরে। সেটাও সহ্য হচ্ছে না, সেটাও আপনি চান না। অনেকে বলে আমি কিছু দোয়া দরুদ জানি না, কিভাবে নামাজ পড়বো, কি দিয়ে পড়বো? কেন? কিছু জানা লাগে না তো? মূর্খ মানুষ হলে কি করবে? নামাজ পড়া ছেড়ে দেবে? যা জানে তাই দিয়ে পড়বে? কে বলেছে যে পড়তেই হবে? জানে না কি করবে? জানে না কি করবে? যা জানো তাই দিয়ে পড়ো। আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা বলেন, তোমরা যদি কিছু না জেনে থাকো, তোমরা যদি শুধু আল্লাহ একবার বলে নিয়ত করে দাঁড়িয়ে যাও, যদি কিছু জানা না থাকে, ওই জায়গাটাই সুবহানাল্লাহ 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 পড়ো। সেজদায় চলে যাও, রুকুতে চলে যাও, সুবহানাল্লাহ 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 পড়ো। বৈঠকে বসে যদি আত্তাহিয়াত না জানো, ওই জায়গাটাই সুবহানাল্লাহ 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 পড়ো। ও ভাই জানেরা,
আমার আপনার নবী বলে সালামটা বিনিয়ে নাও। এই নামাজটা মূর্খ বান্দা অশিক্ষিত বান্দার জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। কিন্তু পড়তে হবে, পড়তে হবে। কথা বুঝতে পেরেছি? তোমাকে ডাকছি, যাও না, ওই ডাকছ সেই থেকে ডাকছি, যাও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী পাকের প্রিয় নাম, এই নামেতে দরুদ পড়ে আমার নবীর উম্মতগণ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই জানেরা, আমার বাবাজিরা ভালো হতে শেখেন, পরিবর্তন হতে শেখেন। পরিবর্তন যারা হয়েছিলেন তাদের দিকে শিক্ষা দেন। আল্লাহর নবী সারাটা জীবন কি করেছে আমাদের জন্য, চোখের পানি ফেলে কেঁদেছে, জিহাদের মাঠে গেছে। রাসূলুল্লাহ নিজে গেছে জিহাদের মাঠে, জোর করে কেঁদেছে। একদিন আল্লাহ নবী জিহাদের মাঠে যেতে পারলেন না, সাহাবাই কিরামদেরকে রেডি করে দিয়ে জিহাদের মাঠে পাঠিয়ে দিল, বাবা তোমরা যাও, আমি যেতে পারছি না, বয়স হয়ে গেছে। এই শুনছেন, রাসূলুল্লাহর বয়স হয়ে গেছে, আর যেতে পারছে না, জিহাদের মাঠে যাচ্ছেন না। সাহাবারা সব চলে গেলেন, আল্লাহর নবী কয়েকজন সাহাবাকে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে চুপ করে বসে আছে। মনটা খারাপ, যেতে পারলাম না, সবাই চলে গেল, আমি আর যেতে পারলাম না, খুব চিন্তিত, কি হবে আল্লাহ। দুটো হাত তুলে দোয়া চাইছে, আল্লাহ আল্লাহ আমার সাহাবাদেরকে আপনি জয়ী করবেন, আল্লাহ আল্লাহ দ্বীনকে জয়ী করবেন, আল্লাহ আল্লাহ ইসলামকে জয়ী করবেন, আল্লাহ। এইভাবে নবী পাক দু হাত তুলে দোয়া চাইছে, জোর করে কাঁদছেন, দু হাত তুলে দোয়া চাইছেন আর কাঁদছেন। কিছুক্ষণ বাদে কাঁদতে কাঁদতে নবী সুবহানাল্লাহ, হঠাৎ দোয়া যাইতে যাইতে সুবহানাল্লাহ, আবার কখন দোয়া যাইতে যাইতে আলহামদুলিল্লাহ, আবার কখন দোয়া যাইতে যাইতে নারে তাকবীর, আবার কখন দোয়া যাইতে যাইতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবারা নবী পাকের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, চিন্তা করছে, এরকম করছে কেন নবী, নবী এমন করছে কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, কখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরকম করছে কেন? ব্যাস, সাহাবারা জিজ্ঞাসা করবে, কিন্তু সে মৌকার পাচ্ছে না, কি জিজ্ঞাসা করা যায়, কি বলবো নবীকে। এইভাবে নবী পাক দোয়া চাইছেন, আর এইভাবে নবী পাক মাঝে মাঝে চিৎকার করে আওয়াজ দিয়ে চাইছে। ব্যাস, কিছুক্ষণ বাদে মানাজত শেষ করে আল্লাহ নবী চুপ করে বসে আছে। পাশের একজন সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাঝে মাঝে সুবহানাল্লাহ বলছিলেন, আলহামদুলিল্লাহ বলছিলেন, নারে তাকবীর দিচ্ছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছিলেন, ব্যাপারটা কি? ও মেয়েরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ, আমার নবী জবাব দিয়েছে, আমার সাহাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, আমি রাসূলুল্লাহ যখন বসেছিলাম ওই সময় আল্লাহ পাক আমাকে দেখাতে লাগে, আমি জিহাদের মাঠে যাই না তো কি হয়েছে, আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছে আমি রাসূলুল্লাহ
আমি দেখতে পাই বসে বসে আমার সাহাবারা যখন কাফেরদের মারছে তখন আমি সুবহানাল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ বলে দোয়া চাইছিলাম। ও বাবা সাহাবারা, আমার সাহাবারা যখন মানে আমার সাহাবারা যখন শহীদ হয়ে যায় তখনই আমি রাসূলুল্লাহ বসে বসে এই জায়গায় বসে বসে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে দোয়া চাইতে লাগলাম। এ নওজোয়ান যুবকরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ আমার নবী পাক পাগলের মতো দুহাত তুলে কাঁদতে লাগলাম। পাক আল্লাহ পাক আমার যে সমস্ত সাহাবারা শহীদ হয়ে গিয়েছে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম সম্মান দান করো, এইভাবে দোয়া চাইতে লাগলেন। নবী পাক বললেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ দেখতে পাই আজকে যুদ্ধের মাঠে যে কজন সাহাবা শহীদ হয়েছে প্রত্যেক আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর সামনে জান্নাতে নিয়ে চলে গিয়েছে। শুধু তাই নয়, তারা জান্নাতে গিয়ে জান্নাতে ঘোরাফেরা করে। আল্লাহ পাক জান্নাতের একটা ডানা তাদের লাগিয়ে দিয়েছে, ওই ডানা দিয়ে তারা জান্নাতে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। আমি রাসূলুল্লাহ দেখি আর ওই সমস্ত শহীদান সাহাবাগুলো আমি রাসূলুল্লাহ দিকে তাকিয়ে থাকে মুচকে মুচকে হাসতে থাকে। জোরে বলুন পারবে? নিজেদের জীবন দিয়েছে, ছেলে মেয়ে বিবি বাচ্চা বাপ মা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ঘর বাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি সব ছেড়ে দিয়েছে। লাগবে না, লাগবে না। কেন? আল্লাহকে খুশি করতে হবে, নবীকে খুশি করতে হবে। সব দিয়ে দিলে আমার ভাই জানেরা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আমাদের ছেলেরা বাচ্চারা যুবক তরুণীরা যাই হোক নিজেকে তৈরি করেন। এই শিমুলদার মানুষ ভালো হতে শিখে, পরিবর্তন হতে শিখে, চরিত্রবান হন, আখলাকবান হন, আখলাকে রাসূল তৈরি হন, আখলাকে আউলিয়া হন, হাক্কানি উলামায়ে কিরামদের মতো হন, আল্লাহর নামাজি বান্দা হন। আর 2 মাস বাকি আছে রোজার মাস, 2 মাসও নেই। আজকে তো হয়ে গেল ইংরেজির কত তারিখ? 4। আর ফেব্রুয়ারি মাসের 1 তারিখে রোজা পড়েছে না, 1 তারিখে 1 ফেব্রুয়ারি প্রথম রোজা। আর 2 মাসও বাকি নেই। রোজা রাখার জন্য তৈরি হন। কি রোজা রাখবেন তো নাকি? রোজা রাখবেন তো? সবাই বলে ইনশাআল্লাহ। রোজা মানে কি? রোজা মানে সেই রোজা মানে কি? জ্বালিয়ে দেওয়া। রোজার অর্থ হলো পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, ছাড়খাড় করে দেওয়া, বা শুকনো মাটি বা ঝনঝনে মাটি রোজার অর্থ। অর্থাৎ বান্দা যখন রোজা রাখে তার শরীরটাকে পুরো আল্লাহ কি করে? পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়, ঝনঝনে করে দেয়, শুকনো করে দেয়। অর্থাৎ শরীরে যা গুনাহ টোনা যা কিছু আছে আল্লাহ সব পুড়িয়ে ছাড়খাড় করে দেয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। পুরো নতুন শুকনো মাটি যেমন ঝনঝন করে না, ওই রকম মাটি তৈরি করে দেয়। রোজা রাখবে, একটা রোজাকে মিস করবেন না। বদর মাঠে 313 জন সাহাবা রোজা রেখে যুদ্ধ করতে গেছিলেন, জানেন তো? রোজা রেখে যুদ্ধ করছেন বদরের মাঠে। 14 জন সাহাবা শহীদ হয়ে গেলেন। 14 জন শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবারা 14 জন শহীদ হয়ে গেলেন। নবী পাক বলে, যাও প্রত্যেকটা লাশ আমার সামনে একটা একটা করে নিয়ে এসে একটা একটা করে রাখো। সব লাশ মোবারক গুলো নিয়ে এসে রাসূলুল্লাহর সামনে রাখা হলো। আল্লাহর নবী প্রত্যেকের মুখের দিকে তাকিয়েছে আর ঝরঝর করে কাঁদছে। এরকম আগে 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 যাচ্ছে। একজন সাহাবা হুজুর মাথার গোড়ায় গিয়ে দাঁড়িয়েছে। এই শোনেন, মাথার গোড়ায় গিয়ে দাঁড়িয়েছে। সাহাবা হুজুর চোখটা বন্ধ ছিল। যে রাসূলুল্লাহর দিকে তাকিয়েছে মুখের দিকে, সঙ্গে সঙ্গে সাহাবা হুজুরের চোখটা খুলে আল্লাহর নবী চাঁদ মুখের দিকে তাকিয়ে আছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই নবী বাগের দিকে তাকিয়েছে, নবীর দিকে সে তাকিয়ে আছে। সবাই তো অবাক, এটা হলো কি করে? যে মারা গেছে, যে শহীদ হয়ে গেছে, সে রাসূলুল্লাহর দিকে তাকালো কি করে? কিছুক্ষণ বাদে দেখছে তাই তো নয়, তো আরো অনেক কিছু দেখতে পাচ্ছে। কি? রাসূলুল্লাহ দেখছে এক পা দুপা মাথার দিকে আগিয়ে গেলেন। সাহাবা হুজুর শরীরটা পুরো থরথর করে কাঁপছে। কাঁপতে 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 রাসূলুল্লাহ নূরের কদমের উপরে মাথা মোবারকটা উঠে গেছে।
যেই উঠে গেছে নবী পাক আস্তে 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 সরে এলেন, মাথা কাঁপাটা বন্ধ হয়ে গেল। সাহাবারা তো অবাক হয়ে গেলেন, ব্যাপারটা কি, ব্যাপারটা কি, কিছু বুঝতে পারলাম না তো, এরকম হলো কেন? মাথাটা কাঁপছে, আর যেই নবী পাকের নূরের কদমে ঠেকেছে মাথা কাঁপাটা বন্ধ হয়ে গেল। এর ব্যাপারটা কি, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, এরকম হলো কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, হুজুর ব্যাপারটা আমরা বুঝতে পারলাম না, কি ব্যাপার? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবা, বাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, আমি রাসূলুল্লাহ যখন ওর পাশে গিয়ে দাঁড়ালাম, ও চোখটা খুলে গেল, আমার দিকে তাকিয়ে তাকিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, হুজুর একবার আমার কাছে আসেন, যত সময় পর্যন্ত আমার মাথাটা আপনার কদমে না ঠেকবে তত সময় পর্যন্ত আমার মরণ হবে না। হুজুর একবার শুনে আসে, আমি রাসূলুল্লাহ যখন ওর মাথার গোড়ায় গিয়ে দাঁড়ালাম, আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম ওর শরীরটা নড়তে 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 আমার কদমে ঠেকে গেল। যখনই কদমে ঠেকে গিয়েছে আমাকে আল্লাহ পাক দেখাতে লাগে, হযরতে মালিকুল মউত এসে ওর রূহটাকে কবজ করে নিয়ে চলে গেল। ও বাবা সাহাবা, এর পিছনে একটাই কারণ, অন্য কোনো কারণ নয়। ও যেদিন আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল, ওই দিন আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আল্লাহ পাক আমার যখন মরণ হবে, আমার মরণটা যেন আমার রাসূলুল্লাহর কদমের উপরে হয়। এই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। একবার জোরে হবে না? দোয়া চেয়েছে কবুল, যে আমার মওত যেন রাসূলুল্লাহর নূরের কদমের উপরে হয়, আর তাই হলো। সবাই মনে করে যে মারা গেছে, আসলে মারা যায়নি, বেঁচে আছে। আমার ভাই জানেন, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, নবীর আশেক যারা, নবীর যারা পাগল, তার নবীকে পেয়েছে, মরে যাবার পরও পেয়েছে, শেষ হয়ে গেছে, তাও আল্লাহ তাদেরকে রেখে দিয়েছে। কে বলেছে নাকি? হ্যাঁ, ভালো হতে শেখে, পরিবর্তন হন, চরিত্রবান হন, আখলাকবান হন, আখলাকে রাসূল তৈরি হন, আখলাকে আউলিয়া হন, হাক্কানি উলামায়ে কিরামদের মতো হন, নামাজীদের মতো হন। আল্লাহ পাক দিন ও দুনিয়ায় সব জায়গায় আমার আল্লাহ আপনাকে সম্মান দান করবে। সবাই বলুন ইনশাআল্লাহ, একবার জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই জানেরা, যাই হোক রাত্রি 11টা বাজতে যাচ্ছে, আর বেশি লম্বা চওড়া করব না, মুখতাসার করছি। দোয়া করবে যারা দূরে আছেন, দূরে আছেন, আস্তে আস্তে সবাই কাছে সরে আসেন, তো সবাই কাছে সরে আসেন, একটু উঠে দাঁড়ান, নবীর উপর সালাম করব, সব একটু কাছে কাছে সরে আসেন, সব কাছে কাছে সরে আসেন, তো সামনের দিকে সরে আসেন, সবাই উঠে দাঁড়ান। ইয়া নবী যারা যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন, দোয়া হবে। এই ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, যারা যারা বাইরে আছেন সব ভিতরে চলে আসেন। সামনে চেয়ারগুলো সব ফাঁকা আছে, ফাঁকাগুলো পূরণ করবেন, সব ভিতরে চলে আসেন। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাবা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমান আনের দোয়ার, এসেছেন নবী ঈদের সারদার করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী ইয়া রাসূল
ইয়া হাবিব নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা সোনার মদিনা। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কই শুনেন না, কই তারপর কানতে না তো আমি বললাম তো বেশি করবো না, আমি বলে এসেছিলাম। আমার ভাই জানেরা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আমাদের ছেলেরা, যুবকেরা, আমার ভাই জানেরা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবক, নওজোয়ান, তরুণেরা, যাই হোক, কি আপনাদের অসুবিধা করছে নাকি? আগে জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর, জান করে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আজকে 2 দিন ব্যাপী না? আচ্ছা, কদিন ব্যাপী? 4 দিন চলছে। আমাকে তো কালকে ফোন করলো যে কিরাত প্রতিযোগিতা শুরু হচ্ছে। ও, আর তার আগে 2 দিন হয়ে গেছে। ও, আজকে 4 দিন ব্যাপী আমাদের আজাদ ক্লাব, আমাদের আজাদ ক্লাবের পরিচালনায় বিরাট আজ সংস্কৃতি এবং ওয়াজের মাহফিল আল্লাহ করালেন। আবার আল্লাহ পাক বেঁচে থাকলে আবার 1 বছর পর, যদি বেঁচে থাকে, আর যদি মরে যায় জীবনের শেষ জলসা হয়ে গেল। আর আল্লাহ বাঁচিয়ে রাখে। যাই হোক ভাই জানেরা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, মুরব্বীরা, আমার মায়েরা, বোনেরা ভালো হতে শেখেন, পরিবর্তন হতে শেখেন। আল্লাহ আল্লাহ রসুলকে নিজের ইয়াদের মধ্যে, নিজের ইমানের মধ্যে, নিজের খৌফের মধ্যে, ভালোবাসার মধ্যে রাখতে চেষ্টা করেন। এদিক ওদিক করবেন না, এদিক ওদিক করবেন না। বুঝতে পেরেছে? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান, কুতুবুল আলাম, আমিরুশ শরিয়াত, দাদা হুজুর পীর কেবলা ও রাহমাতুল্লাহ আলাইহির মহাব্বতের মানুষ আমরা। কি কথা ঠিক না ভুল বলছি? দাদা হুজুর কেবলাকে মজবুত করে ধরে থাকবেন, ছাড়বেন না, ছাড়বেন না। কথা বুঝতে পেরেছেন? দাদা হুজুর কেবলাকে ছাড়বেন না। কিছু বলছি, কথা বুঝতে পেরেছে? ছাড়বেন না, খবরদার ছাড়বেন না। যে যা বলছে বলুক, কি জানে। অনেকে বলে দেখবেন সিলসিলা সিলসিলা সিলসিলা। সিলসিলা কার বলে না? সিলসিলার বাংলা অর্থ কি ভাই? সিলসিলা কি? এই যে আমরা বলি সিলসিলা, এটা কি ভাষা? একটু কথা বলেন না। ফার্সি ভাষা। সিলসিলা হলো ফার্সি ভাষা। বাংলা অর্থ হলো চেন, শিকল, ধাপে ধাপ, পরস্পর, একের পর এক সিলসিলা। কথা বুঝতে পেরেছেন? এই সিলসিলা কার? জোরে বলে। সিলসিলা কার? নবীর সিলসিলা, দাদা হুজুরের নয়।
দাদা হুজুরের নয়। কে বলেছে দাদা হুজুরের সিলসিলা? দাদা হুজুরের সিলসিলা নয়, আল্লাহ রসুলের সিলসিলা। দাদা হুজুরকে আল্লাহ দায়িত্ব দিয়েছে, হ্যাঁ দায়িত্ব দিয়েছে। সিলসিলা দাদা হুজুরের নয়। দাদা হুজুর হলে সিলসিলার গোলাম, আর আমরা হচ্ছে গোলামের বাচ্চা গোলাম। কি কথা ঠিক না ভুল বলছি? দাদা হুজুর হলেন সিলসিলার গোলাম, আর আমরা হলাম গোলামের বাচ্চা, গোলামের বাচ্চা গোলাম। সিলসিলা দাদা হুজুরের নয়। যদি বলেন কেন, তাহলে আমরা সিলসিলায় ফুরফুরা বলি কেন? না, আমরা সবাই দাদা পীরের ওসিলাতে ফুরফুরা চিনিছি। দাদা পীরের ওসিলায় ফুরফুরা চিনিছি, সিলসিলা চিনিছি। ওই জন্য সিলসিলায় ফুরফুরাকে আমরা সবাই সিলসিলায় ফুরফুরা শরীফ বলি। তা সিলসিলাটা নবী পাকের হলো কি করে, এটা জানা দরকার আছে না নাই? জানা দরকার নেই। কি করে হলো দাদা হুজুর নবী পাকের? তবে শোনেন, এই যে শিমুলদা গ্রামে আজকে এই যে আলোগুলো জ্বলছে, আলো, আচ্ছা গ্রামে কি আলো তৈরি হয়? কারেন্ট চলো, কোথা তৈরি হয়? কথা বলেন না। পাওয়ার হাউস জ্বলছে কোথায়? জ্বলছে কোথায়? শিমুলদা গ্রামে, তাই না? হ্যাঁ, এই কারেন্টটাকে দিল কে? ওই পোস্টটা দিয়েছে কে? ওই পোস্টে কারেন্ট দিয়েছে কে? ওই পোস্টটা ওকে দিয়েছে। ওই পোস্টটা কারেন্ট দিল কে? ওই পোস্টটা ওকে দিয়েছে। ঠিক এই রকম আমরা ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলার যে কোনো একটা আওলাদের হাতে হাত রেখেছি আমরা, তাই না? তিনি কার হাতে হাত রেখেছে? দাদা হুজুরের হাত। তিনি তার কার হাত রেখেছে? সুফি ফাতি আলী ওয়াইসি হুজুরের হাত। ফাতি আলী ওয়াইসি হুজুর কার হাত রেখেছেন? হযরত নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহির হাত। নূর মোহাম্মদ নিজামপুরি হুজুর কার হাতে রেখেছে? হযরত আপনার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। একের পর এক চলে যান, দেখবেন 27 নম্বরে গিয়ে সালমান ফার্সি হুজুরের হাত। সালমান ফার্সি হুজুরের হাতটা কার হাত? না আবু বকর সিদ্দিকের হাত। আবু বকর সিদ্দিকের হাতটা কার হাত? না স্বয়ং আল্লাহ রাসূলের নূরের হাত। একবার জোরে বলুন। এইটার নামই হচ্ছে সিলসিলা। বুঝে গেছে তো? সিলসিলা কারোর ব্যক্তিগত সিলসিলা নয়, কারোর তৈরি সিলসিলা নয়। যাই হোক ভাইজান, মুক্তাসার সময়, শেষ সময় দোয়া করবে। দোয়া করবে না কেন? আমি আগে এসে বলেছি আমার শরীরটা একটু খারাপ, কথা বুঝেছেন না? শুধু ভাইয়ের জলসা ছিল, ভাই বাংলাদেশে থাকার কারণে আমাকে আসতে হলো, এসেছি। দোয়া হবে এখন, দোয়ার সাথে সাথে তাবারুকও দেওয়া হবে। সকলে যারা চুপ করে বসে আছে, চুপ করে বসে না থেকে 11 বার দরুদ শরীফ ইউজ বিফোর 1 মান্থ কি ইউজ বিফোর 1 উইক, এক সপ্তাহ কিংবা 1 মাস পর আর ওই পানি খেতে পারবেন না। ও যুবকেরা, ও আমার জওয়ানেরা, সোনার মানিকেরা, আপনারা বলেন যে জমজমের পানিটা আপনি যেটা পান করেন, আপনার বাড়িতে কারুবা বাড়িতে 6 মাস, কারুবা বাড়িতে 1 বছর, কারুবা বাড়িতে 3 মাস আছে, আপনারা বুকে হাত দিয়ে বলেন ওই জমজমের পানি কারু কি নষ্ট হয়েছে? বা এই জোরে বলেন, নষ্ট হয়েছে? আপনাদের এই ভাঙন এলাকা চাউটা বেড়িয়াতে প্রত্যেকটা পঞ্চায়েতে, এটা কাশীপুর থানা তো নাকি? কাশীপুর থানা। আপনারা বলেন এক একটা অঞ্চলে 10টা 20টা 50টা টিউবওয়েল আছে না নাই? তার দীর্ঘমেয়াদ কত বছর? কারুবা 10 বছর, কারুবা 20 বছর, কারুবা 50 বছর হার্ডলি। তারপরে কল খারাপ হচ্ছে না, হয় না? ও যুবকেরা, ও আমার জওয়ানেরা, ইসলাম এমন একটা জিনিস, আপনি বলেন তামাম পৃথিবীর জমিনেতে কিয়ামত তাক পর্যন্ত আমার রাসূলুল্লাহর ভুল ধরতে কেউ পেরেছে? পারবেন? কোরআনের ভুল কেউ ধরতে কি পেরেছে? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কি পারবে? পারবে না। ইসলাম এমন একটা জিনিস, ইসলাম, ইসলাম ISLAM, I ফর আমি, S ফর সারেন্ডার, L ফর লর্ড, তার সংবিধান আইন সমূহ, A ফর আল্লাহ, M ফর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকেরা, ও আমার সোনার মানিকেরা, আমি আত্মসমর্পণ করছি আল্লাহ এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। কেউ যদি আত্মসমর্পণ করে, তার কপাল তকদিরটা চমকাবে না? চমকাবে না?
এই জোরে বলেন, চমকাবেন। ইসলাম ধর্ম এমন একটা জিনিস তামাম পৃথিবীর মানুষ চেষ্টা করলেও পারবে না। আপনার কথা যে কথা বলতে যাচ্ছিলাম, জমজমের পানিটা সামান্য একটা থানা কাশীপুর, সামান্য একটা জেলা 24 পরগনা, দক্ষিণ কিংবা উত্তর, যে কোনো জেলায় বলেন হাজার হাজার কল আছে, আবার হাজার হাজার কল নষ্ট হচ্ছে না হচ্ছে না। আবার আপনি এখানে পানি খাবেন, পাশে ভাঙড়ে যাবেন, পাশে ঘটপুকুর যাবেন, এদিকে আপনি যেদিন নিউ টাউনে যাবেন, সেই পানিটার স্বাদ আলাদা, টেস্ট আলাদা। কথা ঠিক না? এ কলের পানি আলাদা, ও পাড়ার পানি আলাদা, এ গ্রামের পানি আলাদা, ও পাড়ার পানি আলাদা। এর টেস্টের সঙ্গে এর টেস্ট, এর স্বাদের সঙ্গে এর স্বাদ কখনো মেলে না। কথা ঠিক না? ও যুবকেরা, ইসলামের দুশ্মনেরা তারা অনেকে সমালোচনা করে, তাদেরকে বলি তোরা বল আজকের জমিনেতে, আজকের জায়গাতে এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে তামাম পৃথিবীর মানুষ, কোটি 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 মানুষ, প্রত্যেকটা দেশের মানুষ, প্রত্যেকটা জায়গার মানুষ, প্রত্যেকটা জায়গার মানুষ যায় আর জমজমের পানিটা যখন খায়, তখন কারোকে কেউ কখনো বলেছে এ স্বাদটা যেন ভালো লাগে না? আজও পর্যন্ত কেউ বলেছে? প্রত্যেকে যে যা পান করে প্রত্যেকের কাছে মধুর মতো লাগে। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? ইসলামের দুশ্মনেরা তারা শুধু ভাবছে ভেউল ধরার জন্য, তারা শুধু ভাবছে বিভিন্ন রকম ভাবে কি করে পিছনে লাগা যায়। আজকের অবাক হয়ে যায়, আপনি বলেন উত্তরপ্রদেশে 6টা বাড়িতে চলে গেল, 6টা বাড়িতে ভেবেছিল এই বাড়িগুলো মুসলিম বাড়ি বলেই সেই বাড়িগুলো ভেঙে দিল, জ্বালিয়ে দিল, পরিশেষে পরে দেখা গেল ওই বাড়িগুলো ছিল কিন্তু হিন্দুর বাড়ি। কথা ঠিক না বললে বলেন? আপনারা দেখেছেন আপনারা দুইজন দেখেছেন। কারা? তারা হিন্দু, তাদেরকে ধরলো, সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। ধরেছে আরেকজনকে, মুসলিমকে, মাদ্রাসা শিক্ষককে, কিচ্ছু পেল না, এখনো পর্যন্ত জেলে আছে। একজনকে ধরলো মুর্শিদাবাদের, আরেকজনকে ধরলো, ধরে কি হলো? ধরে নারী পাচারকারী ধরলো, দেখতে পেল সত্যিকারের অপরাধী, তবুও সে ছাড় পারো। মানব পাচারকারী ছাড় পেয়ে গেল, বম্বিং করা ব্যক্তি বম সমেত ধরা পড়লো, ছাড় পেয়ে গেল। আর যে কোরআন শরীফ পড়ছিল, কিচ্ছু করছিল না, কোরআন শরীফ পড়ছিল, কোরআন শরীফ মাদ্রাসার বাচ্চাদের পড়াচ্ছিল, তাদেরকে ধরে বলছে জঙ্গি। এ জানে না, এ মুসলমানে জানে না, এই মুসলমান জাতি 1947 সালে ওই দিল্লি জামে মসজিদে বসে শপথ গ্রহণ করেছিল। মোহাম্মদ এমন করে আবুল কালাম আজাদ সকল কিনে শপথ করেছিল যে এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশ ছেড়ে আমরা কখনো কোনো দিন যাব না। জোরে বলবেন না? এই দেশকে আমরা এতটা ভালোবাসি। কথা ঠিক না ভুল বলেন? আমার যুবকেরা, জওয়ানেরা, এই দেশের প্রতি এতটা মহাব্বত, এই দেশের প্রতি এতটা ভালোবাসা আছে। আমাদের আল্লাহর ওলিরা, আমাদের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ইংরেজকে বলেছিল, ইংরেজ শুনে রেখে নেই, আমি ভদ্রভাবে বললাম, আমি সুষ্ঠুভাবে বললাম, আমি নম্রতার সঙ্গে বললাম, তারপরেও যদি কথা যদি না শোনো, আমি আবু বকর আমি জানিয়ে দিলাম, আমার তৌহিদি জনতা, আমার কোটি কোটি জনতা তোমাকে তাড়ানোর জন্য আমি বেশি সময় নেব না। একবার বলবো তুমি এই নীল কেন আরব সাগর পাড়ি দিয়ে তোমাকে চলে যেতে হবে। কিন্তু ইসলামের উপরে থেকে যখন মহাত্মা গান্ধী যখন দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এসে বললেন আসে রাজনীতি করি, তিনি বললেন না, ইংরেজকে তাড়াবো, তবে তোমার সঙ্গে থেকে না, তোমাদের সঙ্গে থেকে না, আমি তোমাদের সাথে আছি, তোমাদের পাশে আছি, কিন্তু আমার পদ্ধতিটা, আমার ধারাটা, আমার নিয়মাবলীটা, আমার পদ্ধতিটা, আমার সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। গান্ধীজি, आप अपना रास्ता पर चलिए, हमको हमारा रास्ता पर चलने दीजिए, ईमान और कुफर का रास्ता एक नहीं है। জোরে বলবেন না? দেখিয়ে দিয়েছিলেন দাদুর কেবলা ইংরেজকে তাড়ানোর জন্য, দেখিয়ে দিয়েছিলেন কি করে মুরিদ মুত্তাকিদেরকে বলেছিলেন যে ইংরেজদেরকে বয়কট করতে হবে। ইংরেজকে তোমরা তাড়িয়েছো, দেখবে যাও গেটে, ইন্ডিয়া গেটে দেখবে যাও, তোমাদের কত নাম আমাদের কত নাম, দেখবে যাও। তোমরা তাড়িয়েছো 1925 সালে
সালটা ছিল 1925 সাল। সেই সালে ছোট্ট ছোট্ট ছেলেরাও সেই সময় ইংরেজের বিরুদ্ধে দাদুজিকে রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, যারা যেখানে ইংরেজকে পাও খাদানো শুরু করো। এই ভারতবর্ষের জমিনে আলেমরা তাড়িয়েছে ইংরেজকে, কথা ঠিক না ভুল বলেন? 1857 সালে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমেদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, তারা ইংরেজকে পিটিয়ে খেয়ে দিয়ে তাড়াচ্ছিলেন। এখন যেমন দুয়ারে সরকার না, দুয়ারে সরকার, তারা দুয়ারে ব্যারিস্টার এনেছিল, দুয়ারে বিচার ব্যবস্থা এনেছিল, দুয়ারে বিচারপতি এনেছিল, দুয়ারে জজ এনেছিল। রশিদ আহমেদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির কাছে খবর পেল যে ইংরেজকে তাড়ানোর জন্য উনি ষড়যন্ত্র কি এমন বন্দুক মেশিন দেখেছে। রশিদ আহমেদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলো, বিচারপতির সামনে নিয়ে গেল। বিচারপতির সামনে নিয়ে যেতে বিচারপতি জিজ্ঞাসা করলো, এ রশিদ আহমেদ, তোমার কাছে নাকি অস্ত্র শস্ত্র আছে? সঙ্গে সঙ্গে রশিদ আহমেদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি পকেট থেকে বার করলেন তসবিহ, তসবিহ গুনছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলছে, আমার এই অস্ত্রকে দেখে বেঈমানদের ভয় লাগবে। জোরে বলে। আল্লাহর ওলিরা তাড়িয়েছে ইংরেজদেরকে, আলেম ওলামারা তাড়িয়েছে ইংরেজদেরকে, এই মুসলমানেরা একসঙ্গে তাড়িয়েছে ইংরেজদেরকে। এই ভারতবর্ষ, সোনার ভারতবর্ষ, এখনো পর্যন্ত আমরা আমাদের দেশকে এতটা ভালোবাসি, মৃত্যু পর্যন্ত আমার দেশকে আমরা ভালোবাসবো, কথা ঠিক না বলে বলে? হ্যাঁ, যারা আমাদেরকে বিভিন্ন রকম চক্রান্ত করছে, আপনি বলেন, আমি অবাক হয়ে যাই। বাংলাদেশের সামান্য পান থেকে একটু চুন খসে গেলে এখানে কিছু 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 মিডিয়া আছে, ওই ঘেউ 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 করে না, যুক্তিতর্ক করে না। তারা এখন ভারতবর্ষের লজ্জা। আমেরিকার যে আমেরিকা থেকে খবর আসছেন যে ভুয়ো খবর ছড়ানোর দিক থেকে সারা পৃথিবীতে ওয়ার্ল্ডে ভুয়ো খবর ছড়ানোর দিক থেকে ভারতবর্ষ ফার্স্ট। ছি ছি ছি, জাতির কাছে লজ্জা। ভারতবর্ষকে হুমকি দিচ্ছে বাংলাদেশ, তোদের লজ্জা থাকার কথা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্র সচিব, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সচিব, তাদেরকে বলি তোদের লজ্জা থাকা দরকার। বাংলাদেশ হুমকি দিচ্ছে তোদেরকে। বিএসএফে তো কোনো মুসলমান বসে নেই, কাঁটাতার দেওয়ার জন্য তো কোনো মুসলমান বসে নেই, আমাদেরকে ধমকি চমকি হুমকি দিচ্ছে কিসের জন্য? তোরা হচ্ছে নপুংসক, সেই জন্য তোদেরকে হুমকি ধমকি চমকি দিচ্ছে, আর দোষ দিচ্ছে আমাদেরকে, কথা ঠিক না বলেন? আরে আমরা দেশকে এতটা ভালোবাসি, আমরা দেশের কোনো ক্ষতি করিনি, ক্ষতি করেছি? আপনারা বলেন আমরা কি মহাত্মা গান্ধীকে মেরেছি? আমাদেরকে যারা বলেন তোমরা দেশের দুশ্মন, দেশের শত্রু, তাদেরকে আমরা বলি, ভাই আপনারা বলেন তো আমরা কি মহাত্মা গান্ধীকে কে মানলো? আপনাকে যদি জিজ্ঞাসা করি নিশ্চয়ই আপনি বলবেন না না আমি মারিনি, আর শেষের নাথুরাম গডস মেরেছে। এমন করে মহাত্মা গান্ধীকে যদি বলি, বলেন ইন্দিরা গান্ধীকে কে মানলো? যে মেরেছে সে কি মুসলমান ছিল? যদি বলি বলেন তো রাজীব গান্ধীকে কে মানলো? সেটা কি আমরা মেরেছি? যদি বলি গোদ্রা কাণ্ড কারা ঘটিয়েছিল? সেটা কি আমরা ঘটিয়েছি? গুজরাটকে ধ্বংস করলো কারা? সেটা কি মুসলমানরা করেছে? আসামকে ধ্বংস করলো কারা? সেটা কি মুসলমানেরা করেছে? প্রত্যেকটা উত্তর হবে না 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 না। কিন্তু যারা করলো না তারা হয়ে গেল জঙ্গি, আর যারা করলো তারা হয়ে গেল ভালো সাধু। পাগলের শুনলেও হাসবে। আর এই মুখরঞ্জন থেকে শুরু করে কটা আছে ঘেউ 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 করছে, তোরা তোদের সংখ্যালঘুদের নিরাপত্তা দিচ্ছিস। এই ভারতবর্ষের জমিনেতে এমন একটা সময় ছিল মাটি খুঁড়লে কোথাও বা পাওয়া যেত সোনার খনি, কোথায় বা পাওয়া যেত কয়লার খনি, কোথায় বা পাওয়া যেত সোনা, কোথায় বা কয়লা, কোথায় বা তেল, কোথায় বা পেট্রোলিয়াম, কোথায় বা মিনারেল, কত কিনা পাওয়া যেত। আর এখন মাটি খুঁড়লেই বলছি লিঙ্গ। কত জায়গায় ছুটতে যে সেই চিন্তা করতে যে কোথায় যাচ্ছে। লাস্টে অখিলেশ যাদব বলছে ওই মুখ্যমন্ত্রী যোগীর ঘরের তলায় দেখবে যা লিঙ্গ আছে, ওর ঘর খুলে দেখ লিঙ্গ আছে।
খুঁজে খুঁজে আর পায় না, কোথাও আর কিচ্ছু পায় না, সেন্টিমেন্ট লাগানোর মতো কিছু নাই। ওরা দেখেছে হিন্দু মুসলমান যারা ভ্রাতৃত্বটা বোঝে, যারা সম্প্রীতি বোঝে, যারা একে অপরের মিলন মেলা বোঝে, যারা পাশে পাশে থাকতে বোঝে, সেটা দেখিয়ে দিয়েছে। রাম মন্দির করবার পরেও ওই অযোধ্যার আশেপাশে 550 কিলোমিটার ভিতরে গোহারান জুতো মেরে মেরে বিজেপিকে তাড়িয়েছে। কথা ঠিক না ভুল বলেন? ওরা মনে করেছিল রাম মন্দির করবার পরে ওই জায়গাটা বিজেপিরা সব জিতবে, কিন্তু ওরা দেখিয়ে দিয়ে সম্প্রীতির হিন্দু যারা দেখিয়ে দিয়েছে যে তোরা যেগুলো করছিস এগুলো আসলে মন্দির বানানো না, এগুলো উদ্দেশ্য হিন্দু মুসলমানের দ্বন্দ্ব বানানো। কথা ঠিক না ভুল বলেন? আমরা সম্প্রীতির ভারতে থাকতে চাই, কাঁধে কাঁধ মিলে থাকতে চাই, পাশে পাশ থাকতে চাই। তুমি দেখতে পাচ্ছ না শাহন দাসকে, তুমি দেখতে পাচ্ছ না সাগর দাসকে, তুমি তাদেরকে বেলা দেখতে পাও না? বম সমেত একদম ডাইরেক্ট তোমার ট্রেন উড়িয়ে দেওয়ার জন্য চক্রান্ত করছে, পুরো দিয়েছে, সেখানে বম পাওয়া গেছে, বম সমেত ধরা পড়েছে, তারপরে সন্দেহভাজন, তারপরে ছেড়ে দিলে। আর যাদের কিচ্ছু পাওয়া যায়নি, কিচ্ছু পাওয়া যায় না, তারা হয়ে গেল জঙ্গি। এরা দেখতে পায় না, এদের শুধু দ্বন্দ্ব, এদের শুধু চিন্তা ভাবনা কি করে হিন্দু মুসলমান দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া। আমরা যারা মুসলমান ভারতবর্ষে বাস করি আমরা জীবন দেব, কিন্তু আমরা আমাদের দেশকে কখনো অপমান করিনি আর করব না। কথা ঠিক না বলেন? আমরা দেশকে ভালোবাসি তো, কারণ যখন 1949 সালে আমাদেরকে যখন বলা হয়েছিল চলো পাকিস্তানে চলে যাই, সেই দিন আমাদের পূর্বসূরীরা বলেছিল না, এ ভারতবর্ষের জমিনেতে খাজা গরিবে নামাজের মাজার আছে, এ ভারতবর্ষের জমিনেতে দিল্লির নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহের মাজার আছে, এ ভারতবর্ষের জমিনেতে পাঞ্জাবের হিন্দ শরীফের জমিনেতে মুজাদ্দেদ বেশারি রহমাতুল্লাহের মাজার আছে, এ ভারতবর্ষের জমিনেতে ফুরফুরা দরবার মুজাদ্দুজ্জামান দাদুজুক রহমাতুল্লাহের মাজার আছে, এ ভারতবর্ষের জমিনেতে শত 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 মাদ্রাসা মসজিদ আছে, আমাদের মুরব্বীদের কবরস্থান আছে। আমরা আমাদের দেশ ছেড়ে কখনো যাব না, কারণ এ দেশকে আমরা ভালোবাসি, দেশকে স্বাধীন করেছি আমরাই করেছি। দরদ লেগেছে, মায়া লেগেছে, আমরা বিশ্বাস করি তোমরা যতই বাড়াবাড়ি, যতই হুমকি ধুমকি চমকি দাও, আমরা বিশ্বাস করি আমার রসুল বলেছে গাজিয়াতুল হিন্দ হবে, আর সেই গাজিয়াতুল হিন্দে জয়ী হবে মুসলমানেরা। আরো জোরে বলবেন না? আরো জোরে হবে না? না দেখবেন ও শহরে মোহাব্বত जहां मुस्तफा है वही घर बनाने जो दिल चाहता है ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है सोने से कम कर चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है। जोरे बोलबेन ना? जिहादे मोहब्बत की आवाज गूंजी, जिहाद मोहब्बत की आवाज गूंजी ज़लाने ओ दुल्हन से अपनी इजाजत अगर दो तो जाम शहादत लबों पे लगाने को दिल चाहता है ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जोरे बोले নবী কি বলে গেছে? গাজাওয়াতুল হিন্দ হলে, হিন্দুস্তানের জমিনে যুদ্ধ হলে জিতবে কারা? জোরে বলেন। আমরাই জিতবো, কারণ
রসুল বলে গেছে, আমার রসুল জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলেনি। জোরে বলবেন না? আমাদের হুমকি ধমকি চমকি দিয়ে লাভ নাই। আমার রসুল পৃথিবীতেই এসেছে, যে কটা করেছে প্রত্যেকটাই জয়ী হয়েছে। জোরে বলবেন না? নবীর বয়স মাত্র 10 বছর। 10 বছর নবী মিষ্টি মিষ্টি কথা বলে, মুচকি মুচকি হাসে। নবীর চলন বলন মেধা প্রজ্ঞা সব দেখে সবাই খুশি হয়ে যায়। কাবার জমিনেতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চাচা আবু তালেব আস্তে আস্তে যায়, কাবাতে তওয়াফ করে, তা কাবাতে থাকে। একটা সময় রসুলের বয়স 10 বছর, বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না। উতবা, সাইবা, আবু জাহিল, আবু লাহাব তারা দোয়া চাইছে মালিকের কাছে, এ রব্বে করিম, এ কাবার মালিক বৃষ্টি দাও। বৃষ্টি হচ্ছে না, পশু পাখি পর্যন্ত কষ্ট পাচ্ছে, পানি পাই না, পানির জন্য কি অবস্থা, হাহাকার, একটু দাও, বৃষ্টি দাও। সবাই মিলে বড় বড় মাতব্বররা দোয়া চাইছে, কারোর দোয়া কবুল হয় না। নবীর চাচা আবু তালেব বলছে, এই মুরব্বীরা, আমি একটা কথা বলবো। বলছে কি কথা? বলছে আমার ভাতিজা না, যা ছুঁয়ে যেন পরশপাতর, যা চাই তাই হয়। আমার ভাতিজাকে দোয়া করি। সবে হাসাহাসি করছে, অট্টহাসি করছে, ক্রিটিসাইজ করছে। 10 বছর ছেলে দোয়া করবার পানি হবে, একটা কথা হলো? অট্টহাসি হাসছে। আমার যুবকেরা, নবী প্রেমিকেরা, ও ভাঙ্গড়া কাশীপুর এলাকার মানুষেরা, আমার নবীর বয়স মাত্র 10 বছর। রাসূলুল্লাহর চাচা সঙ্গে করে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে আবু জাহল, উতবা, সাইবা বড় বড় মাতব্বরদেরকে বলতে লাগলেন, আমার ভাতিজাকে নিয়ে একটু দোয়া করি, আমার ভাতিজাকে নিয়ে একটু মোনাজাত চাই, আমার আল্লাহ পাক বৃষ্টি দেবে। তারা ক্রিটিসাইজ করলো, তারা অট্টহাসি হাসতে লাগলো। এটা হয় নাকি? আমরা এত বড় বড় মানুষ দোয়া চাইলাম, আর তোর ভাতিজা দোয়া চাইলে কি করে হয়? কেউ কর্ণপাত করলো না, কেউ পাত্তাও দিল না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব করলেন কিনা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর বয়স, হাতটা ধরে নিয়ে কাবার কাছে গেলেন, রুকনে ইয়ামিনের কাছে গেলেন। রুকনে ইয়ামিনের কাছে গিয়ে বলতে লাগলেন, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি একটু দোয়া করো বাবা, যেন একটু বৃষ্টি হয় বাবা, একটু বৃষ্টি দাও, বৃষ্টির জন্য, একটু রহমতের জন্য দোয়া করো বাবা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কিনা, কাবার কাছে গিয়ে শুধু একটু হাত দিলেন। হাত দেওয়ার সাথে সাথে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আকাশে মেঘ দিয়ে দিলে। আরো জোরে বলবেন না? ও যুবকেরা, ও আমার সোনার মানিকেরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাতে হাত দিয়ে বলতে, আল্লাহ পাক, আমি যখন পৃথিবীতে আসলাম, আমি আমার আব্বাকে চোখে দেখিনি আল্লাহ। আমার যখন মাত্র 9 বছর 9 দিন বয়স, এই 9 দিন আমি আমার আম্মার কাছে থাকলাম আল্লাহ পাক। এই 9 দিনে আমি দুধমা হালিমার কাছে চলে গেলাম, 4 বছর থাকলাম আল্লাহ পাক। ওখান থেকে আমি চলে আসলাম, 5 বছর বয়সে আমি আবার আসলাম, 6 বছর বয়সে আমি আমার মাকে হারালাম আল্লাহ পাক। 7 বছর বয়সে আমি আমার চাচাদের কাছে মানুষ, ও রব্বুল আল্লাহ পাক। 8 বছর বয়সে আমি আমার দাদুকে হারালাম আল্লাহ পাক। আমি আব্বা হারা, আমি মা হারা, আমি দাদু হারা, আমি চাচাদের কাছে এখন মানুষ আল্লাহ পাক। ও রহমানুর রহিম, ও রব্ব কারীম, আরবের জমিনেতে মক্কার মরুভূমিতে পানি নাই, পশু পাখিগুলো কষ্ট পায় আল্লাহ, মানুষরা সবাই অষ্টাগত, কলিজা ফেটে যাচ্ছে আল্লাহ। আপনি সবই পারেন আল্লাহ, আপনার রহমতের বৃষ্টি দেন। আমার নবী হাত না তুলতে 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 ঝমঝম 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 করে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল। আরো জোরে বলেন, আরো জোরে বলবেন না? নারে তাকবীর। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো মার কপালে। ও মদিনার মাটি রে,
সকল সুখ বুঝি তো মার কপালে। ও মদিনারে তোর বুকে আমার নবী, জানো তরে পাগল সবই, জানো তরে হইল সৃষ্টি ত্রিভুবন। জোরে বলেন। কাঁদি আমি সারাক্ষণে, কেমনে যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কেমনে যাব সেখানে, সঙ্গে না আমার অন্তরে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো মার কপালে। পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। কাছে নাই টাকায় আমার, সাথে নাই পাকায় আমার, সাথে নাই টাকায় আমার, পাছে নাই পাখায় আমার, কেমনে কেমনে যাইব সে এইখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো মার কপালে। আমার আল্লাহ পাক কি রব্বুল আলামিন, আমার নবী রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ পাক যখন নবীকে যখন নবুয়ত দিলেন, নবী কলেমা পেয়ে গেলেন। যুবকেরা রে, নবী কলেমা পেয়ে উতবার কাছে গেলেন, সাইবার কাছে, আবু জাহেলের কাছে, আবু লাহাবের কাছে, মানে না। নবীর মন খারাপ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমার হাবিবকে আমার আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছে। ও আমার দোস্ত, আমার হাবিব, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। পৃথিবীর কোন মানুষ যদি না মানে, আমি আল্লাহ পাক আমি আপনাকে মানি। আমার হাবিবি গো, আপনি আমাকে আল্লাহ 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 বলেন, আমি আল্লাহ পাক আপনাকে রসুল 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 বলবো। আপনি আমাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, আমি আল্লাহ পাক আপনাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলবো। আমার হাবিবি গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এতটা ভালোবাসি, আজানের ভিতরে আমি আল্লাহ আমার নাম আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আজানে আপনার নাম আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানের ভিতরে আমার নাম, আজানের ভিতরে আপনার নাম, কলেমাতে আমার নাম, কলেমাতে আপনার নাম, জানাজাতে আমার নাম, জানাজাতে আপনার নাম। আমার হাবিবি গো, উতবা না মানে না মানুক, সাইবা না মানে না মানুক, আবু জেল না মানে না মানুক, আবু লাহাব না মানে না মানুক, তোমার আবু বকর তো মেনেছে, খাদিজা তো মেনেছে, আলী তো মেনেছে, উসমান তো মেনেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওরা না মানে না মানুক, ওদের কপাল ফাটা জাহান্নামের কীট। আর যারা তোমাকে মানবে তারা হবে জান্নাতি মেহমান। আর জোরে বলেন। ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে এতটা মোহাব্বত করতেন, এতটা ভালোবাসতেন। জিবরাইল সাল্লাম এসে কোরআন নিয়ে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমে জিবরাইল সাল্লাম কোরআন নিয়ে আসছেন। কোরআনের আয়াতের মানে আমার আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বি জানতেন, আমার হাবিব বি জানতেন। জানতেন না? জানতেন না। কিন্তু কিছু কিছু অক্ষরগুলো যে অক্ষরে মানে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম জানতেন না। জোরে বলে। ও যুবকেরা, জওয়ানেরা, জিবরাইল সাল্লাম এসে হাজির। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়েন। পড়বে,
প্রত্যেকটা কোরআন আয়াত পড়ছেন মানে জানতেন, কিন্তু এসে দেখছে আলিফ লাম মিম, আলিফ লাম রা তাহা আইন সিন কফ ইয়াসিন। জিবরাইল আলাইহিস সালাম চুপ করে আছে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি মুচকি হাসছে। জিবরাইল বলছে মানি তো আমি জানি না। আমার হাবিব বলছে জিবরাইল এ মানে তোমার জানার দরকার নাই, আপনি আগে বাড়েন, ও মানে আমি রাসূলুল্লাহ জানি। ও মা যুবকেরা জওয়ানেরা, আলিফ থেকে ইয়া পর্যন্ত দেখেন প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর সিফাতি নাম দিয়েছে। দিয়েছে না দেয়নি? আপনি দেখেন আলিফ থেকে আমার নবী আহমদ, বা থেকে আমার নবী বশীর, তা থেকে আমার নবী তাকি, সা থেকে আমার নবী সাকিব, জিম থেকে আমার নবী জহিম, হা থেকে আমার নবী হামিদ, খ থেকে আমার নবী খাতামান নবিয়্যিনা নবিয়্যা বাদি, দাল থেকে আমার নবী দাঈয়ান ইলাল্লাহ, জাল থেকে আমার নবী যাইদুল জান্নাহ, র থেকে আমার নবী রাহমাতুল আলামিন, সিন থেকে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, শ থেকে আমার নবী শফিউল মুজলাবিন। এমন করতে করতে ইয়া পর্যন্ত পৌঁছে যাবেন আমার নবী ইয়াসিন আল কুরআনিল হাকীম। জোরে বলতে পারছেন না? আরো জোরে হবে না? সেই নবীর কথা শুনতে কিছু কিছু যুবকের খারাপ লাগে। কথা ঠিক না বলেন? এদের কপালে হৃদয়তে নূর থাকলে আসতো। নবীকে আমার রাসূলুল্লাহকে ভালোবাসতে বাসতে ভালো তামাম পৃথিবীর সৃষ্টি জীব তো ভালোবেসেছে, গাধা পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে যায়নি। গাধা, কথা ঠিক না বলেন? এক তারিখে এক ইহুদি গাধার পিঠে চেপে যাচ্ছে, গাধার পিঠে চেপে এক ইহুদি যাচ্ছে, যেতে যেতে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে ওই ইহুদি উল্টো পাল্টা বলেছে। এইটা ছোট্ট নিকৃষ্ট একটা প্রাণী, একটা গর্দভ একটা গাধা যখনই রাসূলুল্লাহর নামে বেয়াদবি করেছে আর সহ্য হয়নি, সঙ্গে সঙ্গে পিঠ থেকে ফেলে দিয়েছে ইহুদিকে। জোরে বলবেন না? কোমরে লেগে গেছে ইহুদির। ফেললো কেন? নবীর সম্পর্কে বেয়াদবি করেছে। ফেললো কেন? নবীর সঙ্গে বেয়াদবি করেছে। এ যুবকেরা জওয়ানেরা, আমার নবীর সঙ্গে বেয়াদবি করলো ইহুদি, গাধা সহ্য হলো না, ফেলে দিল। ইহুদি উঠে পড়লেন, এমন করে লাঠি নিয়ে 54খানা লাঠি মারলো ও গাধায়। উঠবে বলছে, গাধা আর ইহুদিকে নেয় না, গাধা আর ইহুদিকে নেয় না। গাধা ছুটে 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 রাসূলুল্লাহর দরবারে আসলেন। দরবারে এসে মাথা নাড়ি নাড়ি মুখ নাড়ি কথা বলছে। আপনারা বলেন আমার রাসূলুল্লাহ গাধার ভাষা বুঝতেন না? বুঝতেন না? আমার আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার হাবিব ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলবেন না? গাধা মাথা নেড়ে নেড়ে কথা বলে, গাধা মাথা নেড়ে নেড়ে কথা বলে। আল্লাহ পাকের নবী বলতে লাগলেন, কি হলো, ব্যাপারটা কি খুলে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই গাধা, আমি তো গাধা কিন্তু আমার থেকে বড় গাধা। কে গাধা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই ইহুদি আমার পিঠে চেপে চেপে, আমার পিঠে চেপে চেপে যাচ্ছিলেন, আমি ওর মাল বহন করি, ওকে বি আমি বহন করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটুখানি আগে ওই গাধা আমার পিঠে বসে বসে আপনার নামের সঙ্গে বেয়াদবি করছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি সব সহ্য করতে পারি, কিন্তু আপনার সঙ্গে আপনার শানে আপনার নামে বেয়াদবি করবে আমি গাধা সহ্য করতে পারি না। ও আল্লাহ পাকের নবী, সঙ্গে সঙ্গে আমি ওই গাধাকে আমার পিঠ থেকে ফেলে দিয়েছি, ওই গাধাকে আমি পিঠ থেকে ফেলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ফেলে দিয়েছি ওর কোমরে লেগেছে, আমাকে 54খানা লাঠি মেরেছে, আমার পিঠে আবার চাপবে বলছে, ভাবছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে মনে ইকরার করেছি, আমি মনে মনে নিয়ত করেছি, আমি মনে মনে শপথ করেছি মারা যাব, কিন্তু এই গাধাকে আমি গাধা আমার পিঠে নেব না। আর জোরে হবে না?
নবী মুস্কি মুস্কি হাসলেন, ইহুদি পিছে পিছে ছুটিয়ে আসলেন, পিছে পিছে আসলেন, বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই গাধা একে আমি পালন করি, এ খেতে দেই, এর পিঠে চাপিয়ে আমার মাল বহন করে, এখন দেখছি আমাকে ফেলে দিয়েছে, আমাকে আর নিচ্ছে না। বলছে ঘটনা তো এমনি, তুমি নিশ্চয়ই চরম বেয়াদবি করেছো। বলছি কিসের আবার বেয়াদবি? ইহুদি মনে করেছে রাসূল কিচ্ছু জানে না, কিন্তু গাধা তো সব বলে দিয়েছে। জোরে বলবেন না? ও যুবকেরা, ও জওয়ানেরা, নবী মুচকি মুচকি হেসে, রাগ করে না, নবী মুচকি মুচকি হেসে বললেন, তুমি আমার সম্পর্কে কি উল্টো পাল্টা বলছিলে? ইহুদি অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ কথা আপনাকে কে বললো? ওখানে তো কেউ ছিল না, আমি একাকী ছিলাম, একজনের সঙ্গে কথা বলছিলাম। আল্লাহ পাকের নবী বললেন, তুমি আমাকে মানো আর না মানো, তুমি আমাকে জানো আর না জানো, এই গাধা, এই নিকৃষ্ট প্রাণী তোমার কাছে নিকৃষ্ট গো, এ কিন্তু আমি আমার আল্লাহকে মানে। আরো জোরে হবে না? নারাই দেখবে। গাধা কি আমার রসুল? গাধা আমার রসুলকে মারলো। এই মুসলমানেরা নবীকে মানে না। কথা ঠিক না বলবো? গতকাল গেল জানুয়ারি আর কিছু জানোয়ার, গতকাল গেল জানুয়ারি, কিছু গেল জানোয়ার, সেই জানোয়ারগুলো বড় বড় ডিজি চালিয়ে, বড় বড় লাইটিং করে করে এমন ভাবে যাচ্ছে, পয়লা জানুয়ারি 31 নাইট হলো, ওই জানোয়ার করলো কিনা মদ দিয়ে শুরু করলো, অশ্লীলপনা নাচ গানা দিয়ে শুরু করলো, আবার অনেক মুসলমান তাহাজ্জুদের নামাজ দিয়ে শুরু করেছে। এই যুবকেরা, এই জওয়ানেরা, আজকের তুমি যে পয়লা জানুয়ারি তুমি মানাচ্ছ, 2025কে স্বাগতম জানাচ্ছ, খোশ আমদেদ জানাচ্ছ, স্যালুট জানাচ্ছ, এই মাসটা কার মাস? কার? তো আল্লাহ পাকের মাস। আল্লাহ বলছে, ইন্না ইদ্দাতি শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফিল কিতাবিল্লাহ। আমি আল্লাহ পাক ঋতুচক্রের মধ্য দিয়ে আমি আল্লাহ পাক 12টা মাস দিয়েছি। জোরে বলবেন না? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, জানুয়ারি, ফেব্রুয়ারি যাই বলেন না কেন, এটা আমাদের তৈরি। আমরা বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, আমরা বলছি মুহররম, সফর, এমন করে আমরা বলছি জানুয়ারি, ফেব্রুয়ারি, কিন্তু বছর মাসটা তো দিয়েছে আমার আল্লাহ। এর সূর্যটা দিয়েছে আমার আল্লাহ, এই মাসটা দিয়েছে আমার আল্লাহ, দিনটা দিয়েছে আল্লাহ। মুমিন স্বাগত জানিয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ে 31 নাইট উদযাপন করেছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে। আর এই বেঈমান অনেকে করলেন কিনা, মদ দিয়ে শুরু করছে। যে আমি যদি ইংরেজদের প্রশংসা না করলে মানুষটা হলাম কি করে? কারণ ওই ইংরেজরা কত কোরআন শরীফ নিয়ে নদীতে ভাসিয়ে দিয়েছে, কত আলেমদেরকে মেরে দিয়েছে, কত মাওলানাদেরকে ফাঁসি দিয়েছে, সেই ইংরেজদেরকে একটু সম্মান করতেই হবে, কথা না? ওই ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলার মাথা কেটে বস্তা ভর্তি করে মায়ের কাছে পাঠিয়েছে। মা মনে করেছে এতে মনে হচ্ছে কিছু আছে, খুলে দেখছে সিরাজউদ্দৌলার মুন্ডু কাটা মাথা। সেই ইংরেজদেরকে সুস্বাগতম জানাচ্ছে মদ খেয়ে। এদেরকে জানোয়ার বলবো না আর কি বলবো? ওরা তো আমাদের ভাই, ওরা আমাদের বাড়ির ছেলে। সংশোধন হয়ে যাও, তওবা করো যে ভুল হয়ে গেছে। মেসেজ লিখছে, ফেসবুকে স্ট্যাটাসে দিচ্ছে, হোয়াটসঅ্যাপে দিচ্ছে, আঙ্গুর কি চাটনি সে बनती है प्यार तुमको मेरा तरफ से हैप्पी নিউ ইয়ার। হ্যাপি হলো কি তোর কপালে বাস পড়লো, তুই কি করে বুঝলি? মদ খেয়ে পড়ে গিয়ে এখানে ফেটে, এখানে ফেটে, এখানে কেটে, হাত কেটে, পা কেটে খায়, হ্যাপি নিউ ইয়ার মানাচ্ছে। ঘরে বউ খাবার পায় না, বাপকে টাকা দিতে পারে না, বক্স নিয়ে গিয়ে এই একটু আগে আসছিলাম, আর গাড়ির সামনে দেখছিলাম সব ছেলেরা নাচতেছে। আমি বলছি আমাদের অদূর থেকে আমাদের বুক যদি কাঁপে, তারা তো বক্সের ভিতরে ঢুকে আছে, তো ওদের কি কিচ্ছু হয়নি? তা ভাই বলছে ওরা কোনো অন্য তালে আছে। ভাইয়ের কথা তো জানেন তো, কথার ভিতরে আল্লাহ মধু আছে। আচ্ছা বলে লাইট গুলো চমকাচ্ছে, আমরা দূর থেকে আমাদের চোখে কাপড় দিতে হচ্ছে, ওরা লাইট দেখে তাকিয়ে আছে, মানে মাতাল হয়ে আছে। তো ওদের সে কাণ্ড কেন তো নেই, ওরা তো আর মানুষ নেই, জানোয়ারি পালন করতেছে।
আমার কপাল ফাটানা, ওরে কপাল ফাটানা, ওরে বদনসিবরা, ফিরে চলে আয় বাপ, ফিরে চলে আয়। যে নবী তোমার জন্য তাম পৃথিবীর জমিনেতে পৃথিবীতে আসলেন, আম্মা জানা আমিনা বর্ণনা করতে লেগেছেন। পৃথিবীর জমিনেতে অন্যান্য বাচ্চারা যখন পৃথিবীর জমিনেতে আসে, তারা কান্নাকাটি করে, কেউ বা হাত কারুবা, কেউ বা ট্যা করে, কেউ বা প্যা করে কাঁদে। আম্মা জানা আমিনা বর্ণনা করতে লাগলেন, পৃথিবীর মানুষেরা, আমি আমিনা, আমার বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ আমার পেট থেকে পৃথিবীর পেটে যখন আসে, আমি আমার কানটা আমার বেটার মুখের কাছে শিশু মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে লাগালাম। আমার বেটার জবান থেকে একটাই আওয়াজ আসছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আরো জোরে বলবেন না? আরো জোরে হবে না? খুশিতে পাগল গগন ভুবন, খুশিতে পাগল গগন ভুবন, দেখে নুরি চেহারা, হুরবালারা ঘিরে সবাই দেয় গো পাহারা। ওই রূপ জ্যোতি আর মুক্তামতি দেখে হার মেনে যায়। আর সে নূরি চাঁদ আসিল আমিনা রাঙিনা। জোরে হবে না? আর সে নূরি চাঁদ আসিল আমিনা রাঙিনা। ভাগ্যবতী মাগ তুমি, ও গো মা আমিনা, মাগো তোমার দুলালের হয় না তুলনা, মাগো তোমার দুলালের পায়ের ছোঁয়ায় কাবা ধন্য হয়ে যায়। 18,000 মখলুকাত যার তাজিমে ঝুঁকে যা। আরো জোরে হবে না? 18,000 মখলুকাত যার তাজিমে ঝুঁকে যায়। 12ই রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময়, এতিম হয়ে আসিলেন ধরায় মোর নবী দয়াময়। জন্ম নিয়ে কান্দিলেন তিনি উম্মতের মায়ায়। জোরে বলেন। এই যুবকেরা, জওয়ানেরা, নবীকে চিনল রবীন্দ্রনাথ ঠাকুর। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আপনাদের সকলের প্রাণ প্রিয়, লক্ষ লক্ষ তৌহিদি জনতার প্রাণ পুরুষ।